মানব একথা বিএনপি বলে, মন্ত্রীরা বলে, প্রধানমন্ত্রী বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে, একবারও কেউ বলে না যে গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব। ভোট হয়ে যাওয়ার পরে মেজরিটিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করে যখন চেয়ারে বসে গেছেন, তখন মেজরিটির ক্ষমতা দেখিয়ে তারা জনগণের 5 কোটি ভোটকে তারা ব্যর্থ করে দিতে চাচ্ছেন। সালাউদ্দিন সাহেব সেদিন পার্লামেন্টে বলছেন যে আমরা এতদিন বলিনি সংস্কার করে টোরে শেষে যদি ইলেকশন না হয়, তাই আমরা গোপনে একটা সমঝোতা করছিলাম, তাই আমরা একেবারে চুপি চুপি সমঝোতা করে যা কইছে তাতে স্বাক্ষর করে দিছি। কি শুনেছেন কিনা বলেন? তো ওনারা বলেন, ওনাদের প্রধানমন্ত্রী বগুড়ায় গিয়ে বক্তৃতা করেছেন যে বিরোধী দলকে ভূতে ধরেছে, কইছে না? তো ভূতে কি আমাদেরকে ধরেছে নাকি? ভূতে তো সরকারকে ধরেছে। ভূত কাকে বলে? গ্রামে ছোটবেলায় শুনেছি ভূতে ধরা মানে হলো যে আবল তাবল কয়, কথা ঠিক থাকে না, মারে ভাবি বলে ডাকে, ঠিক আছে না? কখন কি কোনটা কইতে হয় তা তার ঠিক থাকে না, এটার নাম হলো ভূত। এখন আপনারা যে গণভোটের রায় না মানার জন্য কত কৌশল করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে গোপনে সমঝোতা করেছেন, এবং এই বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য দীর্ঘ 9 মাস নিবন্ধনকৃত 33টি রাজনৈতিক দল 72টি বৈঠক করে 84টি সংস্কারের ব্যাপারে আমরা যে একমত হয়েছি, সেই 84টি সংস্কারের মধ্যে 47টি ছিল সাংবিধানিক এবং আইনি সংস্কার। 84 থেকে 47 বাদ দিলে যে কয়টা থাকে, এটার জন্য কোনো আইন সংশোধন, সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না। এটার জন্য অর্ডিন্যান্স জারি করে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে সেসব সংশোধন করা যায় বলে